নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লাল আলুর পান্তুয়ার রেসিপি। এই পান্তুয়া খেতে এতই সুস্বাদু, আপনাকে যদি কেউ না বলে দেয় যে এটা লাল আলুর পান্তুয়া, তো আপনি খেয়ে বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেটা ফলো করে এই রেসিপিটা তৈরি করলে পান্তুয়া ঠান্ডা হওয়ার পরও থাকবে একদম নরম তুলতুলে, আর ভিতরে রস ঢুকবে খুব ভালোভাবে। চলুন তাহলে দেখে নিই আজকের পান্তুয়া রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে লাল আলু, আর এই লাল আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্রেসারের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি জল, আর ঢাকনি বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে তুলে নিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলু খুব বেশি সিদ্ধ করা যাবে না, আমি একটা সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করেছি। এই মোটামুটি ধরুন 70 থেকে 75% মতো আলুটা সিদ্ধ করে নেব, যাতে আলুর মধ্যে শক্ত ভাবটা থাকে, একদম খুব বেশি সিদ্ধ হয়ে নরম কাদার মতো যাতে না হয়ে যায়। এবার আলুগুলোকে আমি মেখে নেব। আমি একটা পটেটো ম্যাশার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আলুগুলোকে মেখে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো স্ম্যাশ করার সময় খুব জোর দিয়ে, মানে আলুগুলো কিন্তু এখনো শক্ত আছে, আমি চেপে চেপে খুব জোর করে আলুগুলোকে দেখুন স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা গ্রেটার দিয়েও ঘষে নিতে পারেন। আর আলুগুলো খুব ভালোভাবে মাখতে হবে, যাতে আলুর মধ্যে কোনো দানা দানা বা আলুর টুকরো থেকে না যায়। আলুগুলো খুব নরম করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আরও কিছুটা গুঁড়ো দুধ লাগবে, আমি আরও 2 টেবিল চামচ মতো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তো আমি আরও গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। খাবার সোডার পরিমাণ বেশি হয়ে গেলে পান্তুয়া কিন্তু ফেটে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। আর নিয়েছি 2টো বড় এলাচ। এই এলাচ দুটোকে একটু ফাটিয়ে আমি এলাচের দানাগুলোকে একটু গুঁড়ো করে নেব। এলাচটা ফাটিয়ে নিয়ে খোসাগুলো ফেলে দিয়ে দানাগুলো গুঁড়ো করে নেব। তবে গুঁড়ো করে এলাচের দানাগুলোকে একদম পাউডার তৈরি করব না, কিছুটা থেতো করে নেব। আর এখান থেকে আমি হাফ এলাচের দানা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে একসাথে মেখে নেব। আপনারা ছোট এলাচের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, তবে সামান্য বড় এলাচের দানা যদি এর মধ্যে দেওয়া যায় তো অসাধারণ একটা ফ্লেভার আসে। সিদ্ধ আলু শুকনো উপকরণ দিয়ে মেখে নেওয়ার পরও দেখতে পাচ্ছেন এখনো পুরো কাদার মতো হয়ে রয়েছে। আমার হাতে কিন্তু এখনো প্রচুর লেগে রয়েছে। এই ডোটাকে শক্ত করে মাখার জন্যে একদমই কিন্তু আর ময়দার মধ্যে দেব না, আমি আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। ময়দার পরিমাণ বেশি দিয়ে দিলে পান্তুয়া একদম শক্ত হয়ে যাবে, আর ভেতরে এক ফোঁটাও রস কিন্তু আর ঢুকবে না। এর থেকে বেশি কিন্তু ডোটা আর শক্ত করব না। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা আমি এই রকম নরমই রেখে দেব। এই সময় আমি এর মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন একদমই কিন্তু এখন আর হাতে লেগে যাচ্ছে না। এই ভিডিওটা আমি দেখাতে পারছি না, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আপনারা একটু ঘি দিয়ে এটাকে মেখে নেবেন, দেখবেন একদম আর হাতে আটকাবে না। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমেই শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর ওই একই কাপের 2.5 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বাকি যে এলাচের গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার এই চিনির রসটাকে আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা লেবুর রস। এতে করে রসটা ঠান্ডা হয়ে গেলে চিনিটা জমে যাবে না। এই রসটাকে জাল দিয়ে 1 তার বা 2 তার হয়েছে কিনা দেখার কোনো প্রয়োজন নেই। এছাড়া খুব আঠালো করেও রসটা তৈরি করতে হবে না, শুধু চিনিটা গলে যাওয়ার পর 4-5 মিনিট মতো রসটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিনির শিরা। 4-5 মিনিট রসটা ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এই গরমে এটাকে বসিয়ে রাখবো। এবার আমি পান্তুয়াগুলো তৈরি করে নেব, যাতে হাতে না লেগে যায়, সেজন্য সামান্য হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা করে মেখে রাখা আলু নেব, আর 2 হাতে ঘুরিয়ে আমি গোল গোল করে মিষ্টির মতো করে তৈরি করে নেব। এই মিষ্টিগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে গোল হয়, কোথাও যেন ফাটা না থাকে। সবগুলোই আমি একই রকম ভাবে তৈরি করে নেব। আর এখানে আমার মোট 21টা মিষ্টি হয়েছে এই 4টে আলু থেকে। এবার কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই মিষ্টিগুলো তৈরি হওয়ার পর যাতে তেলের গন্ধ না আসে, সেই জন্য আমি ঘিটাকেই তেলের মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো ঘিয়েও ভাজতে পারেন, আবার তেলেও ভেজে নিতে পারেন। আমি তেলের মধ্যে অল্প ঘি দিয়ে দিয়েছি। এইভাবে ভাজলেও কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেলে কোনো তেলের গন্ধ থাকবে না, পুরোটাই মনে হবে ঘিয়ে ভাজা হয়েছে। তেলে ভাজা যে কোনো মিষ্টির চেয়ে এই ঘিয়ের গন্ধটাই কিন্তু মিষ্টিতে বেশি ভালো লাগে, বিশেষ করে পান্তুয়ায়। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি।
আর একে একে মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নেব। তবে পান্তুয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে রেখেছি। আর মিষ্টি ভাজার সময়ও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, তা না হলে মিষ্টি ভিতরে ভাজা হবে না আর উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। কড়াইয়ে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই এগুলোকে আমি উল্টে দেব না। 2-1 মিনিট পর যখন তলার দিকটা কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি আস্তে করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেবো। আর দেখবেন তখন খুন্তি ঠেকালেই মিষ্টিগুলো ভেসে উঠবে। আর আমি অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক লাল করে ভাজবো। মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা লালচে কালার এসে গেছে মিষ্টিগুলোর মধ্যে। এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমি এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। একদম কড়াই থেকে গরম তুলেই কিন্তু মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো থাকবে খুব গরম আর রসটা থাকবে উষ্ণ গরম। যদি মিষ্টির রস ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু গ্যাস অন করে রসটা হালকা গরম করে নেবেন। সব মিষ্টিগুলো একবারে ভাজা হয়নি, কয়েকটা মিষ্টি এখনও আছে, সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেব। এখন ঘন্টা 2-1 মতো এই রসের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবেই কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে। দেখুন আমার মিষ্টিগুলো একদম বড় বড় হয়ে ফুলে গেছে আর খুব সুন্দর রসও ঢুকে গেছে এই মিষ্টির মধ্যে। এবার আমি মিষ্টিগুলোকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর উপর দিয়ে একটু রস ছড়িয়ে দিলাম। এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভিতরে কেমন রস ঢুকলো। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টির ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে আর ভিতরে একদম রসে টইটুম্বুর। তাহলে দেখতেই পেলেন কত সুন্দরভাবে কত সহজে আমি লাল আলুর পান্তুয়া তৈরি করে দেখালাম। আশা করি আপনাদেরও আর কোনো সমস্যা হবে না, আপনারাও এভাবেই বাড়িতে একদম নরম তুলতুলে রসে টইটুম্বুর পান্তুয়া তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি আপনি এই পান্তুয়া তৈরি করেন তো কেউ ধারণাই করতে পারবে না যেটা বাড়িতে তৈরি করা লাল আলুর মিষ্টি, ভাববে দোকান থেকে কিনে আনা মিষ্টি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।